কাল বিলম্ব না করে আজকের থেকে ইসলামী আন্দোলনের সাথে সংযুক্ত হই। যদি এইটাকে ভালো না লাগে, যেই দলের মধ্যে গেলে ইসলামী হুকুমত কায়েম হতে পারে এরকম এক হক দলকে নির্বাচন করে আলাইকুম বিল জামা, একা একা থাকা ঠিক না। আপনারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস। আপনারা আমার চেয়ে অনেক বেশি জানেন, আমি জানাবার জন্য দাঁড়াই নেই, নতুন কিছু শিখাবার জন্য দাঁড়াই নেই, বরং আপনারা যা জানেন সেই জানা জিনিসকে জাগ্রত করার জন্য দাঁড়িয়েছি। আপনারা জানেন কিন্তু হয়তো বা জাগ্রত নন, ভুলে গেছেন বা একটু চাপা পড়ছে, সেটাকে জাগ্রত করার জন্য। যেমন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফাআখাযানি ফাগাত্তানি, এই যে চাপ মারছেন তার মধ্যে নতুন কোনো মালাকা সৃষ্টি করার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকা আগেই ছিল, সেই মালাকা সেই যোগ্যতাকে জাগ্রত করার জন্য চাপ দিয়েছিলেন। আজকেও আপনাদেরকে আমি নতুন কিছু শিক্ষা দেওয়ার জন্য এখানে দাঁড়াই নেই, বরং যা জানেন সেই কাজগুলি কিভাবে আঞ্জাম নেওয়া যায় সেই বিষয় বলার জন্য দাঁড়িয়েছি। ইসলাম হুকুমাতের ব্যাপারে আমরা সবাই একমত, এ ব্যাপারে কোনো দ্বিমত আছে বলে আমি জানি না। ইসলাম হুকুমাত কায়েম করতে হবে। ইসলাম হুকুমাত ইসলামের একটা অংশ। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কাজ ছিলেন, খোলাফায়ে রাশিদিনের এই কাজ ছিল। হয়তোবা দীর্ঘদিন পর্যন্ত চর্চা না করার কারণে ভুলে গিয়েছিলাম, এতটুকু হতে পারে। হ্যাঁ, এরকম চর্চা না করতে করতে এমন ভুলছি যে এইটি ইসলামের অংশ আমরা জানিই না, বরং রাজনীতি করা ইসলামের একটা অপরিহার্য কাজ, অপরিহার্য কাজ, এটা অনেকে ভুলিয়ে গেছি। বরং যদি কেউ করি তাহলে তাকে আর চোখে দেখি, ঘৃণার চোখে দেখি, খারাপ দৃষ্টিতে দেখি, হতে পারে, তার চেয়ে যাওয়ার কিছু নেই। অথচ গোটা নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা নবীদের পরে চারজন ব্যক্তি সর্বশ্রেষ্ঠ, আবু বকর, ওমর, ওসমান, আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু আজমাইন। এই চারজন হল সর্বশ্রেষ্ঠ। তা আমার নবী সর্বশ্রেষ্ঠ, আর চারজন হলো নবীদের পর শ্রেষ্ঠ। এই চারজন, এই পাঁচজন দেশের প্রধান, রাষ্ট্রের প্রধান। এই পাঁচজন ব্যক্তি দেশ পরিচালনা করছেন। অথচ আমরা যদি কেউ দেশের কথা বলি, রাষ্ট্রের কথা বলি, তাহলে আমরা বুজুর্গই মনে করি না, একে অলিই মনে করি না, এ বুজুর্গ হতেই পারে না। এরকম অনেকের মধ্যে ধারণা পয়দা আসছে, নাই তা বলছি না, আবার সবার মধ্যে আছে তাও বলছি না। এই জন্য দেখবেন কিছু বুজুর্গানি দিন আমাদের মধ্যে আছে যারা রাষ্ট্র নিয়ে কথা বলতে চায় না। আমি প্রেসিডেন্ট হব, প্রাইম মিনিস্টার হব, প্রধানমন্ত্রী হব, দেশ পরিচালনা করব, এটাকে দুনিয়াদারি মনে করে। যদি এটা দুনিয়াদারি হয় তাহলে ওই পাঁচজন কি? আর এইটা যদি বুজুর্গই হয় তাহলে আমি সেই কাজ না করলে আমি কেমন বুজুর্গি, আমি কেমন বুজুর্গ? এই প্রশ্নগুলি আমাদের মাথার মধ্যে ঘুরপাক খায়, কি কথা ঠিক না? তা তারা ঠিক না আমরা ঠিক? অনুসরণ কাদেরকে করব? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিস। অনুসরণ তো নবীর করব, অনুসরণ খোলাফায়ে রাশিদিনের করব। যাদের অনুসরণ, যারা তাদের অনুসরণ করে আমরা তাদের অনুসরণ করব। অথচ এই পাঁচজন রাষ্ট্রের প্রধান, অথচ এখন রাষ্ট্রের কথা বললে বুজুর্গই না, এর উপর গজব আছে, এ দিন দান না, কেন জানি না আমি, আপনারা জানলে আমাকে বলবেন। বাকি রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেটা তো রাষ্ট্র কায়েম করার পরে, নাকি ভাই? কিভাবে পরিচালিত হবে? কোরআন সুন্নাহ অনুযায়ী, সহজ কথা, শরীয়ত অনুযায়ী। ঝামেলা কি? ঝামেলার তো কিচ্ছু নেই। বাকি কথা হলো রাষ্ট্রটা গঠন করব কিভাবে, ক্ষমতায় যাব কিভাবে, প্রশ্ন তো এখানে, কি কথা ঠিক না? এখন আপনারা বলেন যাবো কিভাবে, যাওয়ার পদ্ধতি বলেন, মুফতি সাহেবরা যারা আছেন, ইসলামী হুকুমাত কায়েম করার পদ্ধতি কি বলেন, যে এই পদ্ধতি। আমি একটা প্রশ্ন করি আপনাদের ওলামায়ে কেরামের, ধরে নেন আজকে যদি তত্ত্বাবধায়ক সরকার আমাদের যাত্রাবাড়ি হুজুরকে বলে আপনি ক্ষমতায় বসেন, ইসলাম হুকুমাত কায়েম করেন,
আমরা ছেড়ে দিয়ে চলে গেলাম, রক্তপাত দেয়, কিচ্ছু দেয়, সব কিছু সবাই মিলে জিলে তাকে ক্ষমতায় বসায় দিল। সে যদি হুকুমাত চালায়, এখানে ইসলামী রাষ্ট্র হবে না? কি কথা বলেন না কেন? ঘটনা কি কই হলো? জেহাদ টেহাদ কিচ্ছু হয়নি, কেতাল টেতাল কিচ্ছু হয়নি, কিচ্ছুই তো হইল না, তো হুকুমাত হবে কিভাবে? দেখেন, আপনারা যদি কেউ বলতে পারেন হুজুর এই পদ্ধতিতে হুকুমাত কায়েম করতে হবে, সেই পদ্ধতিতে আমাদেরকে বলেন যে একই পদ্ধতি, এর বাইরে কোনো পদ্ধতি নেই। গোটা দুনিয়ার মধ্যে প্রথম ইসলামিক স্টেট কিভাবে সৃষ্টি হয়েছিল? মদিনার মধ্যে ইসলামিক স্টেট, ইসলামী হুকুমত কিভাবে কায়েম হয়েছিল আমাকে বলুন তো। কোনো যুদ্ধ ছিল? কোনো তলোয়ার ছিল? কিচ্ছু ছিল? মানুষ মানুষের প্রয়োজনে। নবী আলী সাল্লামের আগে মুকুট পরাবে কাকে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে। একজন নেতা নির্বাচন করা দরকার। 6 গোত্রের লোক একত্রিত হয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে মুকুট পরাবে। তারা তো মুসলমান ছিলেন না, সবাই বিভিন্ন ধর্মের লোক ছিলেন। নবী আলী সাল্লাম পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মদিনা যাওয়ার পরে সবাই চিন্তা করছেন নেতার দিক থেকে আব্দুল্লাহর চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক শ্রেষ্ঠ। তার মাথার মধ্যে ক্ষমতার মুকুট পরায় দিয়েছেন। নবী আলী সাল্লাল্লাহু ইসলামিক স্টেট করছেন। এখানে ইসলামিক কোনো হয় নাই। কই কেতাল, কই যুদ্ধ, কই জিহাদ, কই কিছুই তো নেই, দাওয়াত তো নেই। নবী যে বলেন তো না যে আমাকে দাও, আমাকে দাও। মুসলমানরা কিন্তু পার্সু করেন নাই যে নবী আলী সাল্লামকে মুকুট পরাও, এরকম দেখান আমাকে কোনো ঘটনা, কোনো হাদিস, কোনো ইতিহাস। মানুষ মানুষের প্রয়োজনে নেতা নির্বাচন করছে। নবী আলী সাল্লাম সবাইকে নিয়ে মদিনা সংরক্ষণ করার জন্য মদিনা সনদ করলেন। আস্তে আস্তে সেখানে ইসলাম হুকুমাত কায়েম করলেন। নাকি ভাই ভুল বললাম? সংক্ষিপ্ত কথা, একেবারে কথা সহজ, প্যাচ গোজ দিলে অনেক কঠিন। যেহেতু আমি প্যাচের লোক না, সহজ লোক, সহজভাবে বোঝার চেষ্টা করি। 2য় হিজরিতে বদরের ময়দান ইসলামিক স্টেট কায়েম করার জন্য না রক্ষা করার জন্য? দেখি বলেন তো সবাই। হ্যাঁ, 3য় হিজরিতে উহুদের ময়দান রক্ষা করার জন্য, কায়েম করার জন্য? 5ম হিজরিতে খন্দকের ময়দান রক্ষা করার জন্য না কায়েম করার জন্য? হুদায়বিয়ার সন্ধি রক্ষা করার জন্য, কায়েম করার জন্য? 7ম হিজরিতে খায়বারের যুদ্ধ কায়েম করার জন্য, রক্ষা করার জন্য? 4র্থ হিজরিতে বদরের সোগরা কায়েম করার জন্য, রক্ষা করার জন্য? কই কায়েম করার জন্য দেখি না তো আমি, সবই তো রক্ষা করার জন্য। কায়েম তো হয়েই গেছে, ইসলামিক স্টেট তো হয়েই গেছে। বদর তো রক্ষা করার জন্য, উহুদ তো রক্ষা করার জন্য, খন্দক তো রক্ষা করার জন্য, বদরের সোগরা তো রক্ষা করার জন্য। ভাই ভুল বললে বলিয়েন, আমি তো আসলে কম জানি, আপনাদের চেয়ে অনেক কম, গবেষণাও কম। যারা নির্দিষ্ট একটা পদ্ধতিকে গ্রহণ করেন, যারা কয়েকদিন আগে লাফালাফি করছে যে এর বাইরে ইসলামিক স্টেট হবে না, তারা এখন কোথায়? সে লোকগুলি কই? হাজারো মানুষকে যারা গোমরাহ করছে তারা কই? আমাদের মাথাকে নষ্ট করছে তারা কই? দেখেন, তোলাবাদেরকে একটা কথা বলবো, দেখেন মুরব্বীরা একেবারে, আমাদের যারা আকাবির তারা একেবারে বোকাশোকা কেউ ছিলেন না। হোসেন আহমদ মদনী রহমতুল্লাহকে বোকা বলবেন? শাইখ মাহমুদ হাসান সাহেব রহমতুল্লাহকে বোকা বলবেন? থানবী রহমতুল্লাহকে বোকা বলবেন? শাইখ জাকারিয়া সাহেব রহমতুল্লাহকে বোকা বলবেন? আল্লামা শফি সাহেব রহমতুল্লাহকে বোকা বলবেন? তাকি উসমানী দামাত বরকাতুমের মতো বর্তমানে যে মুস্তাহিদ পর্যায়ের লোক, মুস্তানবিদ পর্যায়ের লোক, তাকে বোকা বলবেন? আর আমার মতো পাগল ছাগলকে আপনি জ্ঞানী মনে করবেন? আপনাদের মেধার অবস্থাতে বুঝি না কিছু। তোলাবাদের মেধা এরকম হবে? হ্যাঁ, বড় বড় যারা মুস্তাহিদ পর্যায়ের, এদেরকে গুরুত্ব না দিয়ে আমার মতো পাগল ছাগল কোনো একটা কথা বললে আর আপনার মাথা খারাপ হয়ে যায়, মাথার মধ্যে বিগড়ায় যায়। এটা হবে কেন? এর কারণটা কি? আজকে দেখেন কওমি মাদ্রাসা ধ্বংস করার জন্য একটা চক্রান্ত চলতেছে। একদল বের হয়েছে,
অমুকে দালাল তমুকে দালাল, যাত্রাবার হুজুরকে দালাল বলে, নাউজুবিল্লাহি মিন যালিক, অমুককে দালাল বলে। অথচ যারা দালাল বলে, যাদের অনুসরণ তারা করে, এরা ৩-৪ তারিখ কিন্তু আওয়ামী লীগের সাথে বৈঠক করছে। আজীব দালালের অবস্থা, আশ্চর্য দালালের অবস্থা। এত জাহেল মানুষ কিভাবে হয় আমি নিজেই বুঝি না। মানুষ এত বোকা হয় কিভাবে? কমিয়ার ছাত্ররা তো অনেক গবেষণামূলক ছাত্র, তাহকিকমূলক ছাত্র, এরা তো তাহকিক করে। যারা ৩-৪ তারিখ, যাদের লিডাররা, ওনাদের আকাবেররা, ওনাদের বড় বড় মুরব্বীরা ৩-৪ তারিখ কার সাথে বৈঠক করছে? স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একদিন, ধর্মমন্ত্রীর সাথে একদিন, 2 দিন বৈঠকে যারা বসলো, যারা সামনের কাতারে ছিল, এরা নাকি জুলাই বিপ্লবের বিশাল বিশাল যোদ্ধা হয়ে গেছে। বিশাল বিশাল যোদ্ধা, বিশাল বিশাল। এরাই নাকি এখন মাহমুদ হাসান সাহেব রহমত দামাত বরকাত যে কোনো দিন বসেও নাই, জীবনভর চেষ্টা করছে সবাইকে রক্ষা করার জন্য, হেফাজত করার জন্য। উনি কোনো আওয়ামী লীগের কাছে মাথা নত করেন নাই, কিন্তু যারা মাথা নত করছে, চুক্তিবদ্ধ করছে, চুক্তিতে স্বাক্ষর করছে, এরা বিশাল বিশাল এখন আওয়ামী বিরোধী হয়ে গেছে। আর যারা আওয়ামী লীগকে প্রেশার দিয়ে কওমি মাদ্রাসাকে হেফাজত করার চেষ্টা করছে, এরা দালাল হয়ে গেছে। বাস দালালির অবস্থা বুঝো, দালালির অবস্থা বুঝো, বাস ভালো দালাল বানায় ফেলাইছে। আমি যে কি বলবো, কাকে বলবো, কি বলবো, কাকে বলবো, তাও আমি বুঝি না। আমি নিজেই মাঝে মাঝে পাগল হয়ে যায়, তা আমিই পাগল আর সবাই ভালো। বিশ্বাস হয় না? রাজা স্বপ্ন দেখছে, রাজা স্বপ্ন দেখছে একটা বৃষ্টি পড়বে, ওই বৃষ্টির পানি যে খাবে সেই পাগল হয়ে যাবে। মন্ত্রী পরিষদের কাছে পরামর্শ কি করা যায়, কি করা যায়। এবার মন্ত্রী সাহেব বুদ্ধিজি কোনো সহজ, বলে কি, বলে আমরা আগেই পানি নিয়ে নেই, বৃষ্টির পানি যেখানে যেখানে লাগবে আমরা পান করবো না, সমস্যা কি? বলে হ্যাঁ, ভালো বুদ্ধি, ভালো বুদ্ধি। এবার কি করছে, পানি তো আগেই সংরক্ষণ করছে, কিন্তু জনগণ তো সংরক্ষণ করতে পারে নাই। হঠাৎ সেই বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ার পরে এখন সব জায়গায় পানি মিশ্রিত হয়েছে কি হয় নাই? তা জনগণ পানি খাইছে কি হয় নাই? আর রাজা এবং মন্ত্রী কথা বলে না কেন? এখন সমস্ত জনগণ কি হয়েছে? আর রাজা আর মন্ত্রী, এখন সমস্ত প্রজারা বলে রাজা এবং মন্ত্রী পাগল হয়ে গেছে, কেন সবাই তো এক পথ। আর এক বিপদে পড়ছে, এখন আবার পরামর্শ করে কি করব। মন্ত্রী কলে ঘোলা পানি খাওয়ার উপায় নেই, আমাদেরও পাগল হইতে হবে। এই পাগলের রাষ্ট্রে ক্ষমতা চালাই গেলে আমারও পাগল হইতে হবে, ঘোলা পানি খেয়ে, আর সব পাগল। তো এখন মাঝে মাঝে আমি নিজেই চিন্তা করি, আমি ঘোলা পানি খাই, আমি মনে হয় পাগল, আর সবাই ভালো। কখন যে কি বলে, কোন বক্তব্য দেয়, এদের মন্তব্য কি, এদের টার্গেট কি, এদের উদ্দেশ্য কি, এদের দৌড় কত দূর, কিচ্ছু জানি না। মনে যা চায়, যাকে যা বলার মন বলতেছি, যা কখন করতেছি, মাহওয়াল সম্পর্কে জানা নাই, অবস্থান সম্পর্কে জানা নাই, টার্গেট নাই, লোক সম্পর্কে জানি না, যা ইচ্ছা তাই করতেছি। কওমি মাদ্রাসা যদি ধ্বংস না করতে পারে, ইসলামকে ধ্বংস করা সম্ভব না। আজকে জামাত শিবিরের মূল টার্গেটটা কি বলেন তো? বলেন তো, জামাত শিবিরের মূল টার্গেট হলো কওমি মাদ্রাসার মধ্যে ঢোকা। ওরা হাজার হাজার কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে তোমাকে আমাকে কেনার জন্য, এবং সাকসেসও বটে। সাকসেস হয় না তা নয়, সাকসেস কওমি মাদ্রাসার এমন কিছু লোকদেরকে তারা যে প্রক্রিয়া হোক না কেন কন্ট্রোল করতে পারছে। ওই জামাতের ভাষায় তারা কথা বলে। একমাত্র এতদিন পর্যন্ত ওই হাজারো চেষ্টা করার পরেও এই জামাতের মনে হয় বয়স 82 বছর, না 82 না? এই 82 বছর পর্যন্ত কওমি মাদ্রাসা ঢুকতে পারে নাই। এখন তারা উদারতার নামে বিভিন্ন কৌশলে, বিভিন্ন মাদ্রাসার ছাত্র সৃষ্টি করার মাধ্যমে তারা কিন্তু অনেকটা সাকসেসের পথে।
কি কথা ঠিক না? তো আমি বিশ্বাস করি যারা আহলে দেওবন্দ, যারা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলীকে মোহাব্বত করেন, আল্লামা শফি রহমতুল্লাহকে মোহাব্বত করেন, যারা কাসেম নাদুর রহমতুল্লাহকে মোহাব্বত করেন, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহির অনুসরণ করেন, যারা তাকওয়া ভিত্তিক, তাসাউফ ভিত্তিক, এদেরকে হাজারো টাকা, অর্থ, ক্ষমতা দিয়ে কেউ কোনোদিন কন্ট্রোল করতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। কেউ কোনোদিন পারে নাই, পারবে না, কেউ কোনোদিন না। এরা ক্ষমতা এবং অর্থকে লাথি মারে, এরা দিনকে প্রাধান্য দেয়, এই বিশ্বাস আমার আছে। আমি ছাত্র ভাইদেরকে বলবো, কথা তো অনেক বলে ফেলছি, আমাদের এই যে দায়িত্বশীল লিডার যে একটা ভালো বক্তব্য দিয়েছেন, আমরা আপনাদের হাতকে শক্তিশালী করব, আমাদের দরকার নেই, আপনারা কাজ শুরু করেন। চমৎকার বক্তব্য। ইসলাম হুকুমত কায়েম করার জন্য আপনারা কাজ শুরু করেন, আপনাদের সাথী আমরা হব। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আমরা তো খোদাভীতি কাজে, তাকওয়ার কাজে, নেকের কাজে সহযোগিতা করি, গুনার কাজে আমরা সহযোগিতা করি না। এটা আমাদের মৌলিক কাজ। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমরাইওয়ালারা সব সময় হকের উপরে ছিল, আছে, ইনশাল্লাহ থাকবে। আপনি দেখেছেন আমাদের শায়খ মোর্শেদ নব্বরাল্লাহ মারকাত যেই কথাগুলো আগে বলেছেন, এখন সেই কথাগুলো সবাই স্বীকার করতেছে। আব্বাজান কি বলেছিলেন? বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এপিট ওপিট, অনেক আলেমরা কত গালি দিছে, আজকে সবাই একই কথা বলে, কথা ঠিকই। বরং ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন? যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। আসতে কয় নাউজুবিল্লাহ, ঘটনা কি? উনি ঠিকই বলেছেন, রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক আছে, কিন্তু ওনার সাথে কোরআনের সম্পর্ক নেই। এর জন্য বুঝতে পারেননি। কোরআনের সাথে সম্পর্ক থাকলে তো বুঝতো ইনিল হুকমু ইল্লাল্লাহ কি জিনিস। ওনার সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। উনি আবার মৌলবাদী সম্পর্কে বক্তব্য শুরু করেছেন। এই মৌলবাদী ট্রাম্প কার্ড দিয়ে শেখ হাসিনা বহুত মানুষকে হত্যা করছে, এই মৌলবাদীদের তোকমা দিয়ে শেখ হাসিনা বহুত মানুষকে গুম করছে, বহুত মানুষকে খুন করছে, ক্রস ফায়ারে দিছে, বহুত মানুষকে আয়না করে আটকিয়ে রেখেছে। এই মৌলবাদীর তোকমা দিয়ে শেখ হাসিনা ফেসিবাদ কায়েম করছে। আজও ফখরুলের মুখে সেই মৌলবাদীদের কেরসা কাহিনী শুরু হয়ে গেছে, একই কেরসা। এই মৌলবাদীদের কেরসা, এই গান তো ভারত কর্তৃক সাপ্লাইকৃত, এটা ভারতের সাপ্লাইকৃত। মুসলমানকে দমন করার জন্য ওরা একটা বুলেট ব্যবহার করে, সেই বুলেটটা কি? মৌলবাদ। ওরা মৌলবাদ বলতেই মনে করে জঙ্গিবাদ, টেরোরিজম। অথচ মৌলবাদ এটা আমাদের আবিষ্কৃত কোনো শব্দ নয়। আমরা তো মূলের উপরেই থাকবো। মৌলবাদ কারা? যারা মূলের উপরে আছে তাদেরকে মৌলবাদ বলা হয়। আমরাই তো মূলের উপরে আছি, ওরা মূলের উপরে নেই। আমরা হইলাম মৌলবাদ, ওরা হইলাম মুনাফিকবাদ। আমরা মূলের উপরে আসি, ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের জিন্দেগি খালি খাওয়া বাঁচা, খাবো, মরবো, বাঁচবো, এর জন্য দুনিয়াতে জিন্দা হয়েছি? হ্যাঁ, আমার তোলাবাই আজম যদি ওরা দেশের জন্য জীবন দিতে পারে, ডেমোক্রেসির জন্য যদি ওরা রক্ত দিতে পারে, ওরা সেকুলারের জন্য যদি জীবন দিতে পারে, ওরা শেখ হাসিনা, খালেদা জিয়া, তারেক জয়ের জন্য জীবন উৎসর্গ করতে পারে, তাহলে তোমরা ইসলাম হুকুমত কায়েম করার জন্য রক্ত দিতে পারো না? জীবন দিতে পারো না? শ্রম দিতে পারো না? আমাদের জীবন কেন কোথায় যাচ্ছে? দেশের জন্য কেন কাজ করো না? এই ভূখণ্ডের জন্য কেন কাজ করবা না? এই জাতির জন্য কেন কাজ করবা না? তোমাদের ভূমিকা সর্বশ্রেষ্ঠ কেন থাকবে না? আমাকে বলো, তোমরা সর্বশ্রেষ্ঠ সন্তান, তোমরা সবচেয়ে ভালো লোক, তোমরা দামি লোক। এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। তোমরা এদেশের কর্ণধার হবা, তোমরা প্রধান বিচারপতি হবা, তোমরা প্রধান সেনাপতি হবা, তোমরা রাষ্ট্রের প্রধান হবা, প্রাইম মিনিস্টার তোমরা হবা। কেন তোমরা হতে পারো না? কেন হবা না? কেন? কারণটা কি?
নবী আলাইহিস সালাম দেশের প্রধান ছিলেন না? ইমাম ইউসুফ রহমতুল্লাহ প্রধান বিচারপতি ছিলেন না? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু প্রধান সেনাপতি ছিলেন না? তোমরা আমি হব না কেন? কারণটা কি? ভুলে গেছি কেন? আমরাই তো নেতৃত্ব প্রদান করব, আমরাই ক্ষমতা চালাবো। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমরা আল্লাহর প্রতিনিধি, খেলাফতের দায়িত্ব আমাদের। খলিফাই তো খেলাফতের দায়িত্ব পালন করবেন। খলিফা ছাড়া খেলাফত হবে কিভাবে? বক্তা ছাড়া বক্তব্য আসবে কিভাবে? কাতেব ছাড়া কেতাবত হবে কিভাবে? খলিফা ছাড়া খেলাফত কে চালাবে? কিভাবে কায়েম হবে? আগে খলিফা, তারপর খেলাফত। কথাটা বুঝতে পারিনি। আগে বক্তব্য না আগে বক্তা? আগে লিখুনি না লেখক? লেখক ছাড়া লিখুনি হয় কিভাবে? বক্তা ছাড়া বক্তব্য হয় কিভাবে? খলিফা ছাড়া খেলাফত হয় কিভাবে? খলিফা যেই কাজটা করে তার নামই তো খেলাফত। কাতেব যেই কাজটা করে তার নামই তো কেতাবত। একজন খতিব যেই কাজটা করে তার নাম কি? খুতবা। একজন খলিফা যেই কাজ করে তার নাম কি? তা খলিফা নাই, কিসের খেলাফত? তুমি এখন তো খলিফা নির্বাচন করবা, এখন বক্তা, তারপর বক্তব্য হবে। তুমি খলিফাই নির্ধারণ করো না, খেলাফত খেলাফতে পাগল হয়ে গেছো। খেলাফত তো আছে, খলিফা যে কাজ করো সেটার নামে খেলাফত। আমরা আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি যে যার প্রতিনিধি হয় তার বাহিরে কাজ করতে পারে না। যেহেতু আমরা আল্লাহর প্রতিনিধি, আমরা আল্লাহর আইনের বাহিরে কোনো কাজ করতে পারি না, তাহলে খলিফা থাকি না। আমি কথাটা বুঝাতে পারছি? আগে খলিফা নির্ধারণ করো, তারপরে খেলাফত হবে। অনেকে বলে আমি খেলাফত চাই, খেলাফত চাই। খলিফা ছাড়া খেলাফত করো কিভাবে? মাথায় দিবা খেলাফত? কোথায় বাবা? তাল গাছে বাবা? হ্যাঁ, খলিফা নেই, খেলাফত করবে। বক্তা নেই, বক্তব্য। আজকে ব্যাপার, মানুষের অবস্থা বুঝি না কিছু। আগে বক্তা ঠিক করো, তারপর বক্তব্য হবে। আমি এখন আমি কি করতেছি? কথা বলেন না কেন? আমি চুপ। এখন কই বক্তব্য শোনেন দিদি? এই কোথার থেকে বক্তব্য? হ্যাঁ, আমি খলিফা নাই, কিভাবে খেলাফত হবে? খলিফা যে কাজটা করে তার নাম কি? খতিব যে কাজটা করে তার নাম কি? তার নাম খুতবা। এর জন্য আগে খলিফা নির্বাচন করো। খলিফা নির্বাচনের জন্য কোন পদ্ধতি প্রক্রিয়া ইখতিলাফ না করে, যেইটা বাসুর এবং জমহুরিয়াত যেই পদ্ধতিকে গ্রহণ করেছেন, আমরা কোনো পদ্ধতিকে বাদ দিই না। সেদিন চিটাঙ্গে বসলাম, ওই মানহাজি একদল ভাই আমার কাছে আসছে, ওগুলোর মধ্যে কি নিয়ে আসেন। আমি বললাম ইসলামী হুকুমত কায়েম করার পদ্ধতিটা বলেন তো ভাই, আপনি বলুন কোন পদ্ধতি ইসলামী হুকুমত কায়েম করবেন। যে পদ্ধতিতে করবেন সেটা শুরু করেন না কেন? ফতুয়া দেন কেন? আগে পদ্ধতি বলেন, শুরু করেন। আমরা আপনার অনুসারী, সমস্যা কি? বলে আপনারা কিভাবে? আমি বললাম ইসলাম হুকুমতের জন্য যখন যেই জায়গায় যেই সময়, যখন যেই জায়গায় যেই সময় যেই প্রক্রিয়া যেই পন্থা অবলম্বন করতে হয়, আমরা সেই সময় সেই পন্থা সেই প্রক্রিয়া অবলম্বন করি। কোনো সমস্যা নেই। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আপনাদের মধ্যে সমস্যা, আমাদের মধ্যে সমস্যা নেই। আপনার মাথার মধ্যে সমস্যা, কলমের মধ্যে সমস্যা। আমরা ইসলামী হুকুমত কায়েম করার জন্য নির্দিষ্ট কোনো পদ্ধতি পন্থাকে মানি না, বরং যেখানে যেই সময় যেই এলাকায় যেই জমানায় যেই জায়গাতে যেই পদ্ধতি যেই পন্থা যেই প্রক্রিয়া অবলম্বন করতে হয় ইসলাম হুকুমত কায়েম করার জন্য, আমরা তখন সেই সময় সেই পদ্ধতি সেই প্রক্রিয়া অবলম্বন করি এবং সেইটিকে আমরা জিহাদ মনে করি। নির্বাচন কি আমরা শুধু মনে করি এইটাই না, এইটাও। কথা বলে না কেন? গণবিপ্লব কি না? হ্যাঁ, গণবিপ্লব। গণ আন্দোলন কি নাই? গণ আন্দোলনও। শুধু তলোয়ারের মাধ্যমে নয়, তলোয়ারও। শুধু বোমার মাধ্যমে নয়, বোমাও। অর্থাৎ যখন যেই সময় যেই প্রক্রিয়া যেই পন্থা অবলম্বন করে ইসলাম হুকুমত কায়েম করা যায়, আমরা তখন সেই সময় সেই পদ্ধতি সেই পন্থা গ্রহণ করবো। তোমরা নির্বাচনের বাইরে খালো পদ্ধতি দেওয়া, সমস্যা কি? আমরা সাথে সাথে গ্রহণ করবো, 1 সেকেন্ডও লাগবে না, 1 সেকেন্ডও না। কারণ আমরা তো ইসলাম হুকুমত চাই। কোন ওয়াসাইলকে আমরা ওয়াসাইলকে নির্দিষ্ট আমরা করতে চাই না। ওয়াসাইল নির্দিষ্ট হয় না, ওয়াসাইল নির্দিষ্ট হয় না। এখান থেকে আমি বরিশালে যাবো, ওয়াসাইল কি? আমি হেঁটে যাই, সাইকেলে যাই, রিক্সায় যাই, ঠেলা গাড়িতে যাই, প্লেনে যাই, ট্রেনে যাই, লঞ্চে যাই। আজীব ব্যাপার। ওয়াসাইল কি নির্দিষ্ট আছে নাকি? মাকসাদ নির্দিষ্ট হয়, ওয়াসাইল নির্দিষ্ট হয় না। আমার প্যাডে ব্যথা করে, ভালো করবেন কি দিয়া বলেন তো? যদি হোমিওপ্যাথিক খাই, এলোপ্যাথিক,
যদি বায়োকেমিক, যদি সাল শাখায়, তা সমস্যা কি আপনার? আমি তো অসাইলকে নির্দিষ্ট করি না, আমার পেটে ব্যথা ভালো হওয়া দরকার। কি আজীব মানুষ, আমি এদের মেধার অবস্থাই বুঝি না। অসাইল নির্দিষ্ট হয়? অসাইল তো পরিবর্তন হয়। যদি অসাইল নির্দিষ্টই হয় তো এই জমানায় তো তলোয়ার ছাড়া জিহাদ করাই জায়েজ নেই, ঘোড়া ছাড়া জিহাদ করাই জায়েজ নেই, ঢাল ছাড়া জিহাদ করাই জায়েজ নেই। এগুলো দিয়ে করবা কি? মাথায় দিবা? হ্যাঁ, এখন বিমান, ড্রোন, ইন্টারনেট, এখন আণবিক বোমা, এগুলো ব্যবহার করবা না? কথা বলে না কেন? কেন করবা? আমরা বলি এগুলো অসাইল। অসাইল নির্দিষ্ট হয় না, যখন যে অসাইলের প্রয়োজন আমরা সেই অসাইল গ্রহণ করি। কথাটা বুঝতে পারি। কাজে আল্লাহ পাক তোমাকে আমাকে সত্য বোঝার, সঠিক বোঝার তৌফিক দান করেন। এই হযরত চমৎকার একটা কথা বলছে। এই তোমাদের মত দাঁড়ান, আপনি একটু চেনো না তোমরা? কোন মাদ্রাসার মধ্যে? জামিয়া মাহমুদিয়া। বসেন। ওনাকে, ওনার বাড়ি তো সিলেট। তা হযরতকে একজন তার সাথী ভাই প্রশ্ন করছে, হ্যাঁ ভাই, জমিয়ত উলামা ইসলাম থাকা সত্ত্বেও তুই ইসলামী আন্দোলনে ঢুকলা কেন? একটা প্রশ্ন আছে কি নেই? বলে ভাই দেখো, আমি তো ঢাকায় থাকি, তা ঢাকায় ঘুরে ঘুরে দেখি মোড়ে মোড়ে ইসলামী আন্দোলন অফিস আছে, অন্য কোনো অফিস দেখি না, এর জন্য তাই অফিসে ঢুকে গেছি আমি। কি জবাব দিয়েছিলেন না? আর একজন সিলেটের বড় আলেম ইসলামী আন্দোলনে আসছে, তাই জমিয়তের এক ভাই প্রশ্ন, হ্যাঁ আমি আপনার ইসলাম, জমিয়ত উলামা ইসলাম এত পুরান সংগঠন, আকাবারদের আমানত। কি আকাবারদের আমানত বলে না তারা? এটা আকাবারদের আমানত, এইটা সব কিছু। তা আপনি ইসলাম, জমিয়ত উলামা সাইরা ইসলামী আন্দোলন গেলেন কেন? উনি আরো চমৎকার সুন্দর উত্তর দিচ্ছে। বলে দেখো, আমার আম পাড়া হলো উদ্দেশ্য, মাকসাদ, আর আম পাড়ার জন্য লাঠির হলো অসাইল, এটা আমার মাকসাদ না। তাহলে আমার মূল উদ্দেশ্য ইসলাম হুকুমত, সংগঠন হলো আমার লাঠি, অসাইল, এর দ্বারা ইসলাম হুকুমত কায়েম করবে। কিন্তু আমি যে সংগঠনের মধ্যে আসি সেই লাঠিটা বারবার ভাঙ্গা যায়। কি কথা বলে না কেন? আর এটা পারে না। তা আমি আম পারবো খাবে? সারাদিন তাকাইয়া থাকবো আমের দিকে মিয়া কিয়ামত পর্যন্ত। কিন্তু ইসলামী আন্দোলনের লাঠিটা দেখি ভাঙ্গে না, বরং আস্তে আস্তে বাড়তে আসে। যে বাড়তে আসে, একদিন না একদিন আম পারতেই পারবে, এর জন্য ওখানে গেছে, অন্য কোনো কারণে না। হক বাতিল নির্ণয় করার জন্য নয়, সবই হক, কাউকে বাতিল বলছি না। কিন্তু আমি যেই জিনিসের দ্বারা আমটা পারবো, সেই ওয়াসাইলটা বারবার ভাঙলে তার দ্বারা আম পারা হবে না, বরং গাছতলা বসে বসে খালি জিবরা নাড়াইতে হবে। এই জন্য ইসলামী আন্দোলন ঢুকে গেছে, হক বাতিলের জন্য নয়। আমি আপনাকে বলবো, হক বাতিলের দরকার নেই। যদি মনে হয় ইসলামী আন্দোলন বাংলাদেশে এমন একটা সংগঠন যার মাধ্যমে আশা করা যায় বাতিলের মোকাবেলা করে একদিন না একদিন ইনশাআল্লাহ কাযারইন আখরাজা শাতাহু ফাযারাহু ফাস্তাকলাযা ফাস্তাওয়া আলা সুকি, চারা গাছ আস্তে আস্তে বড় হইতেছে, ও ডানা পালা মেলা শুরু হয়ে গেছে, ফুল ফল বাহির হওয়া শুরু হয়ে গেছে। কি কথা ঠিক না? যদি মনে করে এটা আস্তে আস্তে বড় হচ্ছে, তাহলে আসুন একা একা টাকা যে কোনো এক জামাতের মধ্যে, হক জামাতে ঢুকে যান। হক জামাত যদি শক্তিশালী হয় তাহলে হক শক্তিশালী হবে। কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে হক বোঝার তৌফিক দান করেন।